হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাইকে শুভ সকাল, সবার দিন শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। বরাবরের মতো আজকে কিন্তু একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে, একদম রান্না থেকে। দেখো, রান্নাঘরে প্রথমে এসে আগে কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি। আর আজকে না তোমাদের সঙ্গে তেমন একটা বাসি কাজ শেয়ার করিনি। মানে ওই চা খাওয়া থেকে ধরে এগুলা কিন্তু বাসি কাজ যেগুলো থাকে সব কিছু লিপটিয়ে তারপরে একবারে উনুনটা মানে হাঁড়ি পাতিল মেজে, ভাতের হাঁড়িটা আমি তো রাতে মেজে রাখি না তোমরা জানো, ওই ভাতের হাঁড়িটা মেজেই একদম উনুনটা ধরাতে এসেছি। তো দেখো, এদিকে উনুন ধরাইয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো চা খাওয়া যে বাসন কোসন আছে ওগুলো কিন্তু একটু মেজে নিচ্ছি। বাবু তখন আসছে, কি টানাহোনা করছে দেখো একবার, মানে কি যেন বলতে চাচ্ছে ও আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না এখন। তখন যেন কি চাচ্ছিল আমার কাছে, হয়তো ফোনেই চাচ্ছিল। দেখো কীরকম দুষ্টামি করছে, আমাকে কীভাবে টানাটানি করছে। আজকেও সকালে কিন্তু ভাই এসেছে, আর আম্মু কিন্তু ভাইয়ের দিয়ে এই যে দেখো শাক পাঠিয়েছে, লাউয়ের ডগা, তারপরে আরও অনেক কিছু শাক দিয়ে পাঠিয়েছে। তো দেখো ওটাই কিন্তু টাটকা টাটকা শাক, তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে শাশুড়ি মা তোমাদের দাদা ভাই কিন্তু লাউয়ের ডগা খুবই পছন্দ করে, সে কারণে ভাবলাম টাটকা টাটকা শাকটাই আগে রান্না করি, যেহেতু মাছ আছে তারপরে আবার তো মাংস রান্না করতে হবে। সে কারণেই কিন্তু এই যে দেখো লাউয়ের ডগা প্রথমে কেটে নিচ্ছি, এখন কিন্তু এটাই আগে রান্না করব। আপা আসলো, আপাও একটু আমাকে হেল্প করে দিয়েছে, যদিও আমি ওই ভিডিওটা কাট করতে হয়েছে আমাকে একটু প্রবলেমের জন্য, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভালো করে, শুধু একটু শেয়ার করেছি। তো দেখো এখানে ধনিয়া পাতা দিয়েও দিয়ে দিলাম। সব কিছু আগে রান্না বাড়াটা করে নিই, তারপরে না হলে অন্য কাজটা যেতে হবে। তো দেখো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে আর কি, এদিকেই মাছের তরকারি আছে। আর এখন কিন্তু মাংসর জন্য সব কিছু কেটে নেব। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, একবার খেয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে মশলা নিয়ে বসেছি, মাংস রান্না করব, গরু মাংস রান্না করব। সে কারণে এখানে কয়েকটা মশলা আছে আর কয়েকটা নিতে তো হবে, তো আগে এগুলাই কেটে নিই। মাটির উনুনে রান্না করলে না অনেকটা ধৈর্য সহকারে রান্না করতে হয়, কারণ মাটির উনুনে রান্না করলে ধীরে ধীরে জাল পড়ে, তো সে কারণেই অনেক ধৈর্য করে সব কিছু রান্না করে আজকে সব কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম ঘরে। এটা কিন্তু নেক্সট দিনের ক্লিপ, আর সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তো দেখো সকাল উঠে রান্নাবাড়া কিন্তু সমস্ত কিছু সেরেই, যেহেতু ওই ভিডিওতে রান্না ছিল তাই এই ভিডিওতে আর রান্না কিছু করিনি, একদম বিছানার থেকেই শুরু করলাম। ঘরে এসে দেখো ঘরের অবস্থা, প্রথমে আগে ভালো করে বিছানাটাকে উঠিয়ে নেব, একটু পরিষ্কার পরিপাটি করে নিই বিছানাটা, তারপরে অন্য কাজ করব। কারণ জানো তো কালকে না একটু প্রোগ্রামে গিয়েছিলাম, মানে একটু বাড়ির পাশে একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে সব কিছু আসছি যে ওভাবেই আছে, মানে সোয়েটার টোয়েটার জুতা টুতা সব কিছুই আছে, ওগুলো একটু গোছাতে হবে। আর কোথাও গেলে পরে তো কতগুলো কাপড় চোপড় বের করতে হয়, সেটা তো তোমরা জানোই। এত কাপড় চোপড় হয়েছে, আরও ছোট বাচ্চার কাপড়, মানে আর কি বলবো, অনেক কাপড় হয়েছে। সে কারণে কিন্তু সব কিছু এলোমেলো করে আছে। আর রাত্রে যেহেতু 12টার দিকে আসছিলাম, আর অত রাত্রে কিছুই করিনি, শুধু ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছিলাম। সে কারণে এখন কিন্তু ওগুলো সব কিছু পরিষ্কার করব। তাই আগে রান্নাটা কমপ্লিট করেছি, সকাল সকাল রান্নাবাড়া কমপ্লিট করে তারপরে এখন এগুলোকে ধরলাম। আর এদিকে বাবুকে দেখো, বাবু কিন্তু ওই পেন্টুটা পরিয়ে যেটা শুয়েছিল, মানে নতুন পেন্টুটা পরে রাত্রে শুয়েছে, ওটা পেন্টু পরেই এখনও আছে। আর এই যে দেখো একটা বেলুন আছে, কিন্তু ও কিন্তু একটা বেলুন নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ বেলুনটা, ওটা কিন্তু ওখানে নিয়েছে। আর জানো তো সব কিছু একদম, একটা গাড়িও কিনেছে, মানে গাড়িটা আজকেই ভেঙে ফেলছে। আজকেই গাড়ি কালকে রাত্রে নিয়ে আজকে কিন্তু গাড়িটা একদম ভেঙে ফেলছে। ছেলে বাচ্চাগুলো না এরকমই হয়, সব কিছুই একদম, মানে যতক্ষণ পর্যন্ত না খুলে দেখবে ততক্ষণ ওদের শান্তি হবে না। তো দেখো, আর জানো তো আমি এদিকে একটা বুদ্ধি করেছি, এই যে দেখো ছোট ছোট মোজাগুলো আছে, একটার ভিতরে আরেকটা দিলে পরে আমরা না অনেকবারই হেরাই ফেলি মোজা। সে কারণে কিন্তু আমি এই প্রসেসটা ব্যবহার করছি এখন, ইউটিউব দেখেই যদিও। একটা মোজার ভিতরে আরেকটা মোজা ঢুকিয়ে দিয়ে একদম বলের মতো করে রেখে দিচ্ছি। আর এই যে একটা প্যাকেট দেখতে পাচ্ছ, কয়েকদিন আগে যে আব্বু আর ভাই এসে আমাদের জুতাগুলো নিয়ে, ওই প্যাকেটটা কিন্তু আমি ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করছি। সব কিছু মোজাগুলো ওখানে ধুয়ে ভালো করে বলের মতো করে রেখে দিচ্ছি। মানে যেহেতু তোমাদের দাদাভাই একটু অগুছানো লোক, সব কিছু একদম একটা খুঁজতে গিয়ে আরেকটা ফেলে দেয়, সে কারণে আমি এই প্রসেসটা এখন ব্যবহার করছি। তাহলে একটু সুবিধা হবে যে
যখন যেটা লাগবে তখন সেটা পেয়ে যাবে, যেই মোজাটা ওর যখন চাই তখন পেয়ে যাবে। আর একটার ভিতরে একটা ঢুকিয়ে রাখলে তো অনেকটাই সুবিধা হয়, তাই তোমরা একবার চেষ্টা করে দেখো, অনেক ভালো লাগবে। আর বাবুর কাপড়গুলো তো আমি এভাবেই রাখি, তোমরা তো অনেক ভালো করেই জানো। আর এদিকে জানো তো ওই যে ঝুড়িগুলোর মধ্যে রাখলে না অনেকটাই সুবিধা হয়, ছোট ছোট জামা কাপড় তো সে কারণে। আর আমি কালকে এই ব্লেজারটা পরে গিয়েছিলাম, এই কোটটা আর কি, তো এটাকে একটু উঠিয়ে রাখি, কেননা ওঠানো হয়নি, সে কারণে ওটাকে একটু ভালো করে গুছিয়ে উঠিয়ে রাখলাম, মানে রাখবো আর কি। আর তখন আমি যখন ওইখানে রাখি আর কি, গোদরেজের মধ্যে রেখেছিলাম, একদমই ক্যামেরা করতে পারিনি, কারণ আমার মনেই ছিল না যে ক্যামেরা অন করিনি, মানে ভিডিও এসেছিলো কিন্তু চালু যে করিনি ওটা কিন্তু আমি একদমই খেয়াল করিনি, সে কারণেই ওটাকে আর ক্লিপ নেওয়া হয়নি ওটা। তো কয়েকটা জামা কাপড় রুমাল টুমাল এগুলো দেখতে পাচ্ছ আমি সোফায় রাখতেছি, ওগুলো কিন্তু ধুয়ে দেবো, সে কারণে ওগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। কালকে না রুমালটা নিয়ে গেছে আর অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে তো পুষ্কুসোনা মুখটু মুছিয়ে দিয়েছিলাম আর কি, সে কারণে রুমালটাকেও ধুবো। আর যেগুলো আর কি ধুবো না ওগুলো একবার পরেছি, যেগুলো ধুবো না। আর আমি না নতুন জামা কাপড় একবার পরলে ধুয়ে দিই না, 2-3বার ইউজ করার পর কিন্তু ধুয়ে দিই, তাহলে নতুন জামার একটা সেটা চলে যায় ধুইলে পরে। আর নতুন জামা প্রায় কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই, মানে ওই সাবান সার্ফ ওগুলো কম ব্যবহার করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই। তেমন যদি অতিরিক্ত কোনো পরিমাণে নোংরা হয়ে যায় তাহলে কিন্তু সাবান লাগাতে হয়। তো এদিকে দেখো আমার যেগুলো আর কি, আমার জুয়েলারি যেগুলো পরছি আর কি, সব কিছু ওগুলো ওর জায়গা মতো রেখে দিলাম। তোমাদের দাদাভাই এখানে প্লাসগুলো রেখে দিয়েছে, ওর জিনিসগুলো রেখে দিচ্ছি ঠিক মতো করে। ও তো রাখবে এখানে সেখানে ফেলে বেড়াবে, কিন্তু যখন লাগবে ওর মানে কাজে লাগবে তখন চিল্লায় বেড়াবে জিনিস না পাইলে। আমাকে কত এগুলো গুছিয়ে রাখতে হয়, কী করবো বলো, আমার বরটা একটু অগোছালো টাইপেরই আর কি, কী বলবো। আর এই যে দেখো এইটাই হচ্ছে আমাদের চাঁদা দিয়েছি আমরা ওই অর্কেস্ট্রারের জন্য, 500 টাকা তোমাদের দাদাভাই দিয়েছে, 500 টাকা চাঁদা, ওইটাই তোমাদেরকে রসিদটা একটু শেয়ার করে দিলাম। এই যে দেখো তোমাদেরকে বললাম না, মানে ভিডিও অনই করিনি, এই যে জামা কাপড় রেখে দিয়ে তারপরে কিন্তু দেখতে যখন গেছি, মানে অফ করতে গিয়ে দেখি যে আমি তো ভিডিও অনই করিনি। আর মানে কি বলবো, আমি এত যে ভুলক্কর হয়ে গেছি না, আর বলার মতো নয়। কয়েকটা জামা কাপড় আছে পুরানো জামা কাপড়গুলো, ওগুলো এখন আলনাটার মধ্যেই রেখে দিচ্ছি। আর দেখো তো আমাদের আলনাটার অবস্থা, এত কাপড়, এত পরিমাণে কাপড় হয়ে গেছে কি আর বলবো। বাড়িতে না অনেক অনেক কাপড় হয়ে গেছে, গোদরেজ সেট রাঙে সব কিছু ভর্তি আছে, শোকেসেও আছে, কিন্তু আলনাটারও অবস্থা দেখো একদম। সব কিছু যেমন অনেকগুলো কাপড় থাকলে না একটু কেমন লাগে। আর আমি সবসময় চেষ্টা করি ছোট ছোট করে কাপড়গুলো ভাঁজ করে রাখলে দেখতেও যেমন সুন্দর লাগে আর কালারফুল কালারফুল লাগে, মানে সব কিছু কালার একসঙ্গে মিশিয়ে যে ছোটো ছোটো করে রাখা যায় না, তাহলে অনেক সুন্দর লাগে। আর এই যে আমার জুতোগুলো দেখতে পাচ্ছ, 2 জোড়ায়, একজন রেখে দিচ্ছে আর একজন কিন্তু ধুতে হবে, ওই যে প্রোগ্রামে পড়ে গেছে না একটু নোংরা হয়ে গেছে। তারপরে আর ছান টান করে ভিডিও শ্যুট করতে পারিনি, ডাইরেক্ট ভাইরা আসে, ভাইদেরকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেল হয়ে গেছে, একটু শুয়ে উঠে কিন্তু চলে গেলাম একটু ঝাল চানা আনতে। আর দোকানে এসেছি, মানে ঝাল চানা একজন ঝাল চানা বিক্রি করতে নিয়ে এসেছে, তাই ভাইকে বললাম তুই একটু শুয়ে থাক, আমি নিয়ে আসি। এখন নিয়ে আসলাম, সবাই খাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি।